নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। তো আজকে আমার হেসেলের গল্পতে তৈরি হবে পমফ্রেট ফ্রাই। তো কিভাবে করব? এই মাছগুলোকে একটু কাট দিয়ে নেব, যাতে সব মশলাপাতিগুলো বেশ ভালো করে মাছের ভেতরে ঢোকে। নুন ঝাল বলুন, যাই বলুন না কেন, বেশ সুন্দর টেস্ট হয়। তো এইভাবে কাট করে নিচ্ছি। 4টে মাছ আছে। শুকনো ভাতের সাথে বলুন, ডাল ভাতের সাথে এই মাছ ভাজা বলুন, অসাধারণ লাগে খেতে। আপনারা সবাই একবার করে খাবেন। ঝাল ঝোল তো খাওয়াই হয়, ফ্রাই করে একবার খেয়ে দেখবেন। দেব নুন, ম্যারিনেট করব। নুন দিয়ে দেবো সবার প্রথমে রোস্টেড রসুন, আর দেব আদা কাঁচা লঙ্কা দানা দানা করে বাটা আছে। এটা সবসময় আমার ফ্রিজে থাকে। এবারে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যতটা প্রয়োজন দেবেন, তারপরে আরেকবার দিতে হবে, সেটা আমি বলে দেব। এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটা খানিকটা দিয়ে দেব। এটা একটু আদা বাটা দিলাম। আদা বাটাটা একটু কম হবে মনে হয়, তার জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিলে তার স্বাদ আলাদা হয়। এবারে দেব লেবু। লেবুটা অবশ্যই দেবেন। এবারে সব মাছগুলোকে মাখিয়ে নেব, বেশ ভালো করে মাছগুলোকে সব মশলা মাখিয়ে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার সব করে দেবেন। আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই কোথা থেকে বলছেন বা দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, ম্যারিনেটটা করে রেখে দিলেই হবে। তারপরে ভাজবেন। এবার আমি ভাজবো, কিন্তু তার আগে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নেব, তারপর আমি ভাজবো। ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে এই মাছ ভাজা, আবার চায়ের সাথেও খুব ভালো লাগে। খুব সোজা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এবারে আমি ভেজে নেব। তেল দিয়ে দিলাম। একসাথে 4টে ভাজা হবে না, দুটো দুটো করে ভাজবো। খুব কড়া আছে ভাজবো না, হালকা আছে। এগুলোকে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। হয়ে গেছে আমার মাছ ভাজা, সার্ভ করে দিলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে। আপনারা কিন্তু সবাই একবার করে খাবেন। কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, কেমন, টাটা।